রান্না করেছিলাম ঢেঁড়স ভাজি আর চিংড়ি মাছ দিয়ে ঝিঙে দিয়ে, দুইটাই আমার পছন্দের তরকারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই ভিডিওটা আমি বাসায় আসার আগে আমার পছন্দের ২টা সবজি রান্না করব, তো সবকিছু একবারে গুছিয়ে নিয়েছিলাম। আর এই চিংড়ি মাছগুলো দেখেন কি সুন্দর দেখতে, সাদা সাদা। তো আমি সবকিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটা পরে রান্না করব ঝিঙে দিয়ে। আর আমি আগে ঢেঁড়সটা ভাজি করে নিব। তো ঢেঁড়সটা অনেকে না মাছ দিয়ে রান্না করে, আমি কখনো মাছ দিয়ে রান্না করে খাই নাই। আমি বেশিরভাগই ভাজি করি, নাই ডাল দিয়ে চচ্চড়ি করি কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তো যাই হোক, যার যার খাওয়ার ইচ্ছা পছন্দ সবারই তো আলাদা। তো আমি না বাসায় আসার পরে কি ভিডিও করব কিছুই বুঝতে পারি না, কারণ বাসায় আসার পরে তো নিজে রান্না করা হয় না। আর যেহেতু শাশুড়ি মা রান্না করে, কখন রান্না করে কি করে সেটাও বুঝতে পারি না। মাঝে মধ্যে তো যে দেখি রান্না করা হয়ে গিয়েছিল সকালের। আর এখানে আমি ভাজিটা চুলায় দিয়ে এখানে চিংড়ি মাছগুলো কেটে নিব। তো যাই হোক, চিংড়ি মাছ খেতে মজা হলেও না অনেক মানে খোসায় বেশি হয় মাছের চাইতে। তো এতগুলা চিংড়ি মাছ নিয়েছিলাম, দেখেন মানে অল্প কয়েকটা মাছ হয়েছিল আর এতগুলো খোসা হয়েছিল। মানে ২ ভাগ হয়েছে খোসা, ১ ভাগ হয়েছে মাছ। তো যাই হোক, এদিকে আমি মাছগুলাকে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিব। কারণ আমার মনে হয় চিংড়ি মাছটা ভেজে নিলে না স্মেলটা বেশি সুন্দর আসে আর তরকারিটাও অনেক স্বাদ লাগে। তো যাই হোক, এখানে আমি এই যে ভেজে নিয়েছিলাম আর কিছু চিংড়ি মাছ আমি উঠিয়ে রেখেছিলাম। আমার এমন একটা অভ্যাস হয়েছে যে চিংড়ি মাছের ঘ্রাণ হলে পারে মনে হয় আমার সবজিটা খেতে বেশি মজা লাগে। তো সেই জন্য আমি এখানে কিছু চিংড়ি উঠিয়ে রেখেছিলাম আর কিছু ভেজে নিব ঝিঙে দিয়ে রান্না করার জন্য। তো চিংড়ি মাছ, ইলিশ মাছ যেকোনো সবজিতে তরকারিতে দিলে খেতে অনেক মজা হয়। তো আমি চেষ্টা করি মানে যেকোনো সবজিতে দেওয়ার। আমি নিয়ে আসলে পারে অনেক করে আমি অল্প অল্প করে ফ্রিজে রেখে দিই, যাতে আমি আমার পছন্দ মতন সবজিতে দিয়ে আমি করে খেতে পারি। তো এখানে যে আমি সবকিছু মশলা কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। তারপর আমি এখানে গুঁড়া মশলা দিয়ে দিয়েছি। আর আমার মতো কে কে আছেন যারা ঝিঙে খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আগে না আমার ঝিঙে ভাজিটা বেশি ভালো লাগতো খেতে। তারপর থেকে যখন এভাবে মাছ দিয়ে রান্না করা শিখেছি, তখন থেকে আমার ভালোই লাগে মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে রান্নাটা। তো আমি প্রায়ই রান্নাগুলো করি। তো অনেক সময় শেয়ার করি আপনাদের সঙ্গে, অনেক সময় শেয়ার করা হয়ে ওঠে না। তো আমি বাসায় আসার আগে রান্না করেছিলাম। তো সেই ভিডিওটা শেয়ার করতে মানে পারি নাই। যেহেতু বাসায় আসবো, অন্যরকম একটা আনন্দ ছিল সব প্যাকিং করা। আর বেশি সময় ছিল না ২ দিনের ভিতরে। তো আমি সেরকম কোনো প্রস্তুতি নিতে পারিনি। তো যাই হোক, এখানে আমি এই যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো এবার আমি তরকারির ভিতরে মাছগুলাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ রান্না করার জন্য। আর এটা একদম ঝোল আমার কাছে ভালো লাগে না, একটু শুকনা করে নিব। তারপর আমি এটাকে নামিয়ে নিব। তো এখন আমি ভয় দিচ্ছি আর আমার খেতে ইচ্ছে হচ্ছিল এই ঢেঁড়স ভাজি আর মাছের তরকারি। মানে দেখেই খেতে ইচ্ছে হচ্ছিল, এত মজা হয়েছিল সেদিন রান্নাটা। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।